নমস্কার, করুণা রেস্টুরেন্টে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের পিৎজা বানিয়ে দেখাবো। পিৎজার বেস বানানোর জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি টক দই, বেকিং পাউডার, বেকিং সোডা। এটাকে ভালোভাবে মিক্সড করে তার মধ্যে দিয়ে দেব ময়দা এবং সামান্য চিনি। তবে মনে রাখতে হবে রুটি বা পরোটার মতন শক্ত করে ডো বানালে হবে না, এটা একটু নরম রাখতে হবে। এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি বাটার দিয়ে ভালোভাবে মেখে নেব। ময়দাটাকে আধা ঘন্টা রেস্টে রেখে দেবো। এটা পনির দিয়ে পিৎজা বানাবো, তার জন্য প্রথমে সাদা তেল দিয়ে পনিরগুলো লাল লাল করে ভেজে নেব হলুদ আর লবণ দিয়ে। পনিরটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নিয়ে পিৎজা সস বানানোর জন্য আমি কড়াইতে নিয়ে নিয়েছি বাটার, তাতে কুচনো রসুন দিয়েছি টমেটো সস আর সামান্য চিনি। আমাদের পিৎজা সস একেবারে রেডি। এরপর পিৎজার ওপরে সাজানোর জন্য পেঁয়াজ এবং টমেটো কেটে নেব। একেবারে ঘরোয়া উপকরণ এবং কম খরচে এই পিৎজাটা তৈরি হয়ে যাবে। একবার দেখুন রেসিপিটা কেমন লাগে। বানিয়ে রাখা ডো থেকে তৈরি করে নেব একটা মোটা রুটি। হাত দিয়ে চেপে চেপে তৈরি করে নেব। এটা পাতলা করলে চলবে না, একটু মোটা রাখতে হবে। এরপর যে থালায় আমি বসাবো তাতে একটু ময়দা ছড়িয়ে নিয়েছি। এরপর হাত দিয়ে সেট করে নেব থালাতে, এভাবে আঙুল দিয়ে চেপে চেপে। এরপর একটা কাঁটা চামচ দিয়ে এভাবে ছিদ্র করে দেবো যাতে এটা ফুলে না ওঠে। বানিয়ে রাখা পিৎজা সস দিয়ে দেবো, কেটে রাখা পেঁয়াজগুলো ভালোভাবে সাজিয়ে দেবো, টমেটো আর দেব পনির, ভালোভাবে সাজিয়ে নেব। উপর দিয়ে গ্রেট করে দেব মজেরেলা চিজ। উপর থেকে ছড়িয়ে দেব চিলি ফ্লেক্স। এরপর তাওয়াতে লবণ গরম করে ওর উপর স্ট্যান্ড দিয়ে বসিয়ে দেব পিৎজাটাকে। ওপর দিয়ে একটা থালা দিয়ে ঢেকে দেব। লো ফ্লেমে 45 মিনিট বেক করার পর আমার পিৎজাটা একেবারে রেডি। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুব সুস্বাদু হয়েছিল। আমার এই পদ্ধতিতে একবার বাড়িতে তৈরি করে দেখুন, কেমন হয় কমেন্টে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লাগে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। আজ তবে আসি, টাটা।